وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। নূরে মদিনা কওমি বালক বালিকা মাদ্রাসা যুব সমাজ এলাকাবাসী ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত সময় দিতে পারবো, বেশি সময় দেওয়ার মতো সুযোগ আমার নাই। অতএব আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কেউ হুল্লোড় করে চিল্লাপাল্লা করে সময়টা নষ্ট করবেন না। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ে কথা বলবার জন্য বসেছি, শরিয়ার প্রয়োজনীয়তা, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা। অনেক তো দেখলাম তন্ত্রমন্ত্রের সবক, অনেক তো দেখলাম অমুক চেতনা তমুক চেতনা, এবার না হয় কোরআন দিয়া দেখি। অনেক তো চেতনার ব্যবসায় দেশে হইল, তো এইবার আমাদের চাওয়া হলো কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে কেমন হয়। ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ এবং মুমিন নারীর জন্য ইখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছেন তার বিরুদ্ধে যাবে। আবারও বলতেছি, কোন মুমিন পুরুষ কিংবা নারীর জন্য এই ইখতিয়ারি নাই সে আল্লাহ এবং তার রাসূল যা আদেশ করেছে তার বিরুদ্ধে যাবে। প্রত্যেকটা বিষয়ে আপনি যদি দেখেন, যতগুলো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো, যত ধরনের ঝামেলা দেখো, সবকিছু বান্দার হাতের কামাই। কিসের কামাই? কিসের কামাই? হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায়, নিজেদের পরিবর্তন আশা করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক ততক্ষণ কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোনো জাতি নিজেরা পরিবর্তন হতে না চায়। সুবহানাল্লাহ। নিজেরা পরিবর্তন হয়। আমরা পরিবর্তন চেয়েছি, পেয়েছি কি পাই নাই? সকল দল মত নির্বিশেষে বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র, পিসাব, অমুক শাক তমুক সাপ, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা। আল্লাহ পাক দিয়েছে কি দেয় নাই? হ্যাঁ, হয়েছে কি হয় নাই? আল্লাহ পাক বান্দা যদি না চায়, আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে? স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন? আরে এই দুনিয়াবাদীদের, এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা, সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা, এর বাহিরে তেমন কিছু না। এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের। বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে, ছেলেকে ভালো একটা চাকরি, ভালো একটা ব্যবসা, ছেলেকে একটা একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে, নিজে একটা খুব ভালো অবস্থানে যাবে, পকেট বাড়ি হবে, সব কিছু ভালোভাবে চলবে, নিজের ক্ষমতা থাকবে, যশ খ্যাতি থাকবে। এর বাহিরে তেমন একটা প্রত্যাশা, জাতিকে নিয়ে, উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা, জাহান্নামের ভয়, এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল তাদের থাকে। আমার কথা বুঝতেছেন না? থাকে
আমাদের কাজ কি তাহলে? উম্মার আলেম সমাজের কাজ কি? যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে, গুনাহের দিকে দৌড়াচ্ছে, আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে, আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে, তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার, দাওয়াত দেওয়ার কাজ না? তাদেরকে আমরা কোন দিকে ডাকবো? কোরআনের দিকে। এসো সেই পথে, যেই পথে মুক্তি, শান্তি, কামিয়াবি। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এসো সেই কথায়, যে কথা তোমার এবং আমার সকলের এক, সেটা কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? শান্তি একমাত্র কোরআনের পথে। শান্তি কোন পথে? আরে ভাই, রাজনীতি তো করছেন, টাকা তো কামাইছেন, কত কিছুই তো করলেন, দিন শেষে যায় দেখেন অন্তরে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই। একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি, কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় না। যে শান্তি পাই নাই সে বুঝে না, যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা, আল্লাহ মাফ করুক, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমি আমার হাকিকত বলি, আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে। অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআন পড়া, সিজদা দেওয়া, সুবহানাল্লাহ। এই যে কলব আল্লাহ দিছে, এই যে কলব, এই অন্তর টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারীও চিনে না। এই অন্তর, যে কলব, যে তাকে সৃষ্টি করছে, তার মাওলাকে চিনে। কাকে চিনে? এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো সিস্টেম নাই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফর। কিন্তু যারা পড়ে না, এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে, নামাজ পড়ে বাইর হয়ে দেখেন অন্তরটা কিরকম লাগে। জুমার নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অতএব কল চিনে আল্লাহকে, তার মালিককে। গাড়ি বাড়ি নারী এগুলো সে বুঝে না। যত গাড়ি বাড়ি নারী দেন তারে, সে খুশি হবে না। সে একমাত্র খুশি হবে তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হবে। যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে, অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবে। কোটি টাকার মালিক ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না, হায় হায় কি পেরেশানি। কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই, গরু গোশত খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। কোটি কোটি টাকার মালিক আছে না নাই? আছে না নাই? দিনে আনে দিন খায়, রিক্সা চালায়, ঠাসা ঘুমায়, খাইতে দিলে 1 সইরা খায়, কটি খায়। হ্যাঁ, তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। এই পৃথিবীতে আপনি কোটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহকে যে যত বেশি ভয় করে, সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহকে যে যত বেশি ভয় করে, সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান। কোটি টাকাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান? হ্যাঁ। বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান? ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে, BMW গাড়ি আছে, রয়্যাল রম্বো না কি কয়, কয়েকদিন আগে একটা নামছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এগুলো যারা আছে, এ কি খুব সফল? আল্লাহর কাছে সে দামি? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। দিনে আনে দিন খায়, রিকশাওয়ালা, অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? রিকশাওয়ালা রিকশা চালায়, হালাল রিজিক ইনকাম করে, বউটারে পর্দায় রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ভয় আছে। এর সম্মান বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয়, তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিকশাওয়ালা। সুবহানাল্লাহ বলে না? এই যত অশান্তি, যত অশান্তির মূলে হলো বুকবাদিতা, চাহাত, এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে, যত বেশি বুকবাদিতার দিকে, চাহাতের দিকে নিতে পারবে, তত বেশি তাদের ইনকাম হবে। আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে, বড় বড় ইন্ডাস্ট্রি, এরা চিন্তা করলো, কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায়, যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরো, দান্দা আরো হইতো। মহিলারাও যদি সিগারেট খাইতো তাহলে কি হইতো? আরো ব্যবসা হইতো। এরা কি বুদ্ধি করলো, কিছু মহিলাকে এরা ভাড়া করছে, রিজার্ভ, এরা মহিলাদেরকে ভাড়া করছে, অনেক টাকা পয়সা দিছে, এরা হাফ প্যান্ট পরছে, ছোট ছোট কাপড় পরছে, পইরা এক একটা সিগারেট নিছে, হাতে নিয়া
ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা, অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন স্বাধীন, মানে সিগারেট খায় আর কি কয়, আমার কথা বুঝতেছেন না, কি কয়, স্বাধীন স্বাধীন। ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায়, তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন। এখন মহিলারা কি মনে করবে, তাইলে আমার তো সিগারেট খাইতে হবে। এখন দেখেন না, মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে, কাটতেছে তো। এই নোংরা স্থিতিশীলতা, মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে, যে প্যান কাটলেও কি স্মার্টনেস, জুতা ছিঁড়া থাকলেও কি স্মার্টনেস। আরে আকল পুচে গেছে গা, এদের এই ব্রেনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে। কি আশ্চর্য রে ভাই, প্যান্ট ছিঁড়া এটাও কি স্টাইল, ছেলে কানে দুল পরে এটাও বলি স্টাইল, থাপড়ে তোর স্টাইল বন্ধ করে দেওয়ার কথা। কি আশ্চর্য রে ভাই, রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে। আগের দিনে আমাদের, মানে আমি মুরব্বীদের কাছে শুনেছি, উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তিদের অন্যকে হারাইতে পারত, যার সন্তান দুই চারটে হারাই দিতে পারত, এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত, বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব, মা আমার ছেলে খুব স্মার্ট, কানে দুল পরে। এখন মহিলা সাজার স্মার্টনেস হয়েছে, আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব, দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ, টাইম আছে নাকি বেটা, পুরুষ মানুষ বেটা। আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা, অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ, এটা নিজের জন্য সে মনে করে, দুর্বল মনে করে। হ্যাঁ, আমার স্বামী একটা পুরুষ, তিনটা চারটা থাকবে, সমস্যা কি? আস্তে, একটাই তো পারেন না মিয়া, বিয়ে তো অনেকে একটাই করেন নাই। তো আমি কেন বলতেছি, স্মার্টনেস কোথায়, পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে? স্মার্টনেস কোথায়? পুরুষত্বের ভিতরে। পুরুষত্ব নাই, পুরুষালী স্বভাব নাই। এখন শরীফ থেকে শরীফ আসা হয়ে গেছে স্মার্টনেস। এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়ার পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা। এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে, এই যে বিপ্লব বুঝি গেল গেল,